জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দাতে চলে আসছি গাছগুলোকে দেখার জন্য। প্রতিদিন ঘুম থেকে উঠেই সোজা চলে আসি বারান্দাতে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে গাছগুলোকে দেখে ওগুলোতে পানি দেওয়া। তো এই যে এখন আমি পানি দেব গাছগুলোতে। এই সকালবেলা দেখো কত সুন্দর রোদ পড়েছে বারান্দাতে। এই শীতের সকালে রোদটা খুবই ভালো লাগে। অর্ধেক গাছে পানি দেওয়া শেষ হয়ে গেছে। তারপর মনে পড়ছে যে আমি 3-4 দিন আগে সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো গাছের গোড়াতে দিতে হবে। এটা আমি ভুলেই গেছি। আজকে প্রায় 4 দিন হয়ে গেছে। তো ওইগুলাতে আগে ঢেলে নিলাম, এখন এইগুলো অল্প অল্প করে সবগুলো গাছের গোড়াতে দিয়ে দেব। সরিষার খোলটা আমার হচ্ছে মরিচ গাছের জন্য এনে ভিজাইছিলাম। তো মরিচ গাছের সবগুলো ফুল একদম ঝরে ঝরে পড়ে যাইতেছে, কিন্তু এত সুন্দর গ্রোথ আছে গাছটার বলার বাহিরে। খুবই তরতাজা সতেজ আছে, কিন্তু ফুলগুলো পড়ে যাইতেছে, জানি না কেন। তো এই কারণেই সরষার খোল এনে দিতেছি। দেখলাম সরষার খোল দিলে নাকি মরিচের ফুলগুলো আর পড়বে না, দেখা যাক। তো এই জন্য একটু বেশি করে ভিজাইছি, আর সবগুলো গাছের গোড়াতেই অল্প অল্প করে দিয়ে দেব। এই যে সবগুলো গাছের গোড়াতে আমার অলরেডি দেওয়া শেষ। সরিষার খোল আর কলার খোসা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তো কলার খোসাগুলো 2-3 দিন ভিজিয়ে এরকম ফুল গাছে দিলে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর কড়িগুলো ঝরে পড়ে যাবে না। তো আমার মেয়ে তো কলা খোসাগুলো এনে এনে গাছের গোড়াতে রাখে। যাই হোক, এই যে আমার সরিষার খোল দেওয়া শেষ। দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, ফুল দেখলেই শান্তি লাগে। তো এই যে গাঁদা ফুল গাছটা আমি রাখছিলাম, এটা হচ্ছে বীজ রাখবো শুকায়া। সবগুলো গাছের গোড়াতেই পত্তলিকা ফুল গাছ দিয়ে দিছি। দেখো এই ফুলটা কত বড় ফুটছে। এই পত্তলিকা ফুলগুলো তো গাছগুলো বেশি মাটি লাগে না, অল্প মাটিতে অনেক সুন্দর হয়, তাই দিয়ে দিছি সবগুলো গাছের গোড়াতে। আর সকালবেলা সব গাছের গোড়াতে এরকম হলুদ হলুদ ফুল ফুটে থাকে, খুবই ভালো লাগে। এই দেখো আমার জবা ফুল গাছে, এই যে নতুন জবা ফুল গাছটা কিনে আনছিলাম, কত সুন্দর একটা ফুল ফুটছে, দেখেই মনটা শান্তি লাগতেছে। খুব সুন্দর এই ফুলটা। আর এই দেখো হলুদ কালার গোলাপ ফুলগুলোও ফুটছে, খুবই সুন্দর লাগতেছে। আর বারান্দাতে ঢোকার সাথে সাথেই একটা মিষ্টি স্মেল আসে, খুবই ভালো লাগে। প্রতিদিন আমার এই বারান্দাতে সময় কাটাতে খুব ভালো লাগে। আমি সকালবেলাও অনেকক্ষণ বারান্দাতে বসে থাকি, তারপর গাছপালাগুলো দেখি। দেখো আমার এই গাঁদা গাছটাতে কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে, মাশাআল্লাহ। ফুলগুলো খুব বড় বড়, কিন্তু এই ছোট্ট গাছের ভিতরে অনেক বেশি ফুল ফুটে গেছে। তো কিছু ফুল একদম সাইজে একটু ছোট ছোট হয়েছে। এই যে এই ফুলটা দেখো সব থেকে ছোট। বড় ফুলগুলোকে কেটে দিলে পরে যে কলিগুলো হবে ওইগুলো তাড়াতাড়ি ম্যাচিওরড হবে আর বড় বড় হবে এক একটা ফুল। দেখো অনেকক্ষণ তো বারান্দাতে সময় কাটালাম, তারপর আমার হাজব্যান্ড আমাকে ডাক দিয়ে বলতেছে ওর নাকি বোম্বাই মরিচ দিয়ে সিঙ্গারা খাইতে মন চাইতেছে। তো তাড়াতাড়ি করে, এই যে সকালবেলা এমনিতেও সিঙ্গারা বানাইতে একটু ঝামেলা, তারপরে তাড়াতাড়ি করে সিঙ্গারা বানাই ফেলছি। তো জাস্ট ফ্রাই করলেই হয়ে যাবে এখন। তো আমার বানানো অলরেডি শেষ, আর 2টা মাত্র আছে ভাজা ছাড়া, ওই 2টা বানালেই হয়ে যাবে। বাসায় এসব খাবার বানালে দেখো পুরো রান্নাঘরটাই অপরিষ্কার হয়ে আছে, সব কিছু একদম ময়লা হয়ে গেছে। এগুলো সব আবার পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি করে বানাতে গিয়ে সব ছড়াই ছিটায় ফেলছি। তো সিঙ্গারা দিয়ে দিছি, খাওয়া শেষ ওদের। এখন হচ্ছে রান্নাঘরটা আগে আমি পরিষ্কার করে নিব। আমার এই অপরিষ্কার থাকলে রান্নাঘরে একদমই কাজ করতে ভালো লাগে না। আগে সব কিছু পরিষ্কার করে নিব, তারপরে দুপুরের খাবারের জন্য রান্না বান্না করব। আজকে আর বেশি কিছু রান্না করব না, আজকে হচ্ছে এই ইলিশ মাছটা ভাজি করব। আর হচ্ছে ইলিশ মাছের লেজটা দিয়ে আমি একটু ভর্তা খেতে মন চাইছে, ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানিয়ে খাবো। আমার কাছে ইলিশ মাছটা এমনিতেই হলুদ মরিচ দিয়ে মেখে হালকা করে ভেজে তারপর পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, টমেটো দিয়ে ভাজি করলে মনে হয় যে বেশি ভালো লাগে। মাছগুলোতে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম।
তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আমার মেয়ে বলতেছে এখন ডিম খাবে। তো কি আর করা, ওর জন্য আগে একটা ডিম ভেজে দেই, তারপরে মাছ ভাজবো। ডিমটা উঠিয়ে ওকে দিয়ে দিলাম, এখন বসে বসে নিজে নিজেই খেয়ে ফেলবে। তো কড়াইতে এবার মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা তত বড় নয়, কিন্তু এই মাছের ভিতরে আবার ডিমও হয়েছে। ডিম হওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে, আমার হাজবেন্ড ডিম খেতে পছন্দ করে, ইলিশ মাছ খায় না। তো ও ডিমটা দিয়েই ভাত খেয়ে ফেলবে। মাছগুলোকে বেশি একটা ভাজলাম না, অল্প ভেজেই উঠিয়ে ফেলছি। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না খেতে, একটু শক্ত শক্ত হয়ে যায়। তো হালকা একটু এপিট ওপিট তেলে দিয়ে তারপর উঠিয়ে ফেলছি। আর লেজটা উঠিয়ে ফেলছিলাম ভুলে, তো এটাকে একটু ভালো করে ভেজে নেব। লেজটা ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব। আর বেশি ঝোল রাখবো না, অল্প ঝোলের ভিতরেই এই রান্নাটা করে ফেলবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে ভেজে পানি দিয়ে দিছি। এখন হচ্ছে মাছগুলো উপর দিয়ে দিলেই হয়ে যাবে। আমার কাছে এই ইলিশ মাছটা এভাবে সাধারণভাবে রান্না করে খেতেই ভালো লাগে বেশি। তো ইলিশ মাছটা ওখানে একটু ঝোলটা কমে আসলে আমি উঠিয়ে ফেলবো, আর এই পাশে আমি মাছের ভর্তাটা বানিয়ে ফেলবো। তো মাছটাকে বসে বসে পুরো কাটা ছাড়িয়ে নিছি, তারপরে হচ্ছে লবণ, শুকনা মরিচ, তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিছি। কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। আচ্ছা, ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তো আমি কখনোই কারো মুখে শুনি নাই যে আমার কাছে ইলিশ মাছটা খেতে ভালো লাগে না। বিয়ের পর আমার হাজব্যান্ডের মুখে শুনলাম এই প্রথম যে কেউ ইলিশ মাছ খেতে পছন্দ করে না। তো ওর জন্য আমি যখন ইলিশ মাছ খায় না বলতেও ভুল হবে, ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে যখন পাতুড়া করে দিব তখন আবার ও ওটা খায়। কিন্তু গোটা ইলিশ মাছ কাঁটা ছাড়িয়ে নিজে নিজে খেতে পারে না। তো কাঁটা ছাড়িয়ে ওভাবে পাতুড়া করে দিলে ওটা খেতে পারে ভালোই। তো এক টুকরা লেবু দিয়ে দিছি, ইলিশ মাছের ভর্তাতে লেবু দিলে খুবই ভালো লাগে। তো এই যে ভর্তা বানানো শেষ, রান্না তো শেষ হয়ে গেছে, তারপর ঘরের কাজ শেষ করে এই যে গোসল করে ফ্রেশ হয়ে নিছি। তো এখন হচ্ছে বসে খাবার খাবো, আগে মেয়েকে খাইয়ে নিই, তারপর আমি নিজে খাবো। তো এই যে শীতকালে যত তাড়াতাড়ি কাজ শেষ করে কম্বলের নিচে ঢোকা যায় ততই ভালো লাগে। এই তো গোসল করে বের হলে কি যে একটা ঠান্ডা লাগে বলার বাহিরে। আমার মেয়ে তো খেতেই চায় না ভাত, এমনিতে জোর করে খাওয়াইতে হয়। দেখো তারপরেও মুখের এক্সপ্রেশন অন্যরকম, আর হাত দিয়ে দেখাচ্ছে একরকম। মা মেয়েতে মিলে ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিছি, দেওয়ার পর এই যে বিকালবেলা এখন একটু ঠান্ডা ঠান্ডাই লাগতেছে, তারপরে একটা সোয়েটার গায়ে দিয়ে উপরে চলে আসছি ছাদে। ছাদের ভিতরে আমার খুব শখের জিনিস মুরগি পালি, তো ওইগুলোকে একটু ছেড়ে দিছি। তারপরে একটু ঘোরাফেরা করব ছাদে, কতক্ষণ গাছগুলোতে একটু পানি দেব, তারপর চলে যাব বাসায়। এখন শীতকাল দেখে মুরগিগুলোকে এক্সট্রা করে খাঁচার ভিতরে রেখে তারপর উপরে ঢাকনা দিয়ে রেখে তারপরে যেতে হয়। এই জন্য বিকালবেলা প্রতিদিনই এখন ছাদে ওঠা লাগে। তো দেখো মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিছি, এগুলো এখন আর যায় না ছাদ থেকে। তো আর বিকাল টাইম তো এখন বের হবে না, আজান দিবে একটু পরে, আজান দিলে এগুলো সব ঘরে চলে যাবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা।